সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি একদম সাদা মজুমদার, ফিজিওথেরাপি। দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে বুক ধরফরার কারণগুলো বা বুক ধরফর থেকে বাঁচার আমাদের উপায়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দর্শক, খুব একটু সময় দিয়ে যদি আমাদের সাথেই থাকেন। দর্শক, আমরা প্রায় কম বয়সে অনেক সময় বুক ধরফরের একটা সমস্যা আমরা ভুগে থাকি। অনেকের দেখেছে বিভিন্ন হার্টজনিত সমস্যার কারণে বুক ধরফর করতে পারে, বিশেষ করে যাদের বয়স 35 আপ বা 40 আপ যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে যদি এরকম প্রবণতা দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন কার্ডিওলজি ডাক্তার দেখাবেন। দেখানোর পরে যদি আপনার মনে হয় যে আপনার রিপোর্টগুলো ভালো আছে, সফর করছে, অথবা কম বয়সের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন ইন্টারভিউ দিতে গেলে বুক ধরফর করে। তো দর্শক, এই বুক ধরফর করার অনেক কিছু কারণ রয়েছে। বিশেষ করে আপনি যদি অতিরিক্ত মানসিক চাপে থাকেন বা কোনো ভয়ভীত আপনার কাজ করে, সেক্ষেত্রে কি হয়, আমাদের পালপিটেশনটা বেড়ে যায় এবং আমাদের যে নার্ভাস সিস্টেম রয়েছে, আপনি যখন কোনো ভয় কাজ করবে, সেক্ষেত্রে একটা সিগন্যাল বেড়ে যাবে একটা সময় যে আপনার বুক ধরফরের পরিমাণটা বা পালপিটেশনের পরিমাণটা অনেকাংশে কিন্তু বেড়ে যাবে। বিশেষ করে আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেছেন বা একজন মানুষের সামনে যখন আপনি কথা বলতে চেষ্টা করছেন, সেক্ষেত্রে কি হয় আপনার বা আপনি সিঁড়ি দিয়ে উঠছেন, সেক্ষেত্রে কি হয় আপনার বুকের ধরফরের পরিমাণটা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে এটা থেকে আমাদের যদি বাঁচতে হয়, সেক্ষেত্রে আমাদের ঘরোয়া কিছু উপায় রয়েছে বা দুটো আমরা এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলো দেখালে অ্যাকচুয়ালি আপনি কম সময়ে এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। দর্শক, আমরা প্রথমে যে ব্যায়ামটির কথা বলবো, সেটা হচ্ছে আপনি নাক দিয়ে বড় করে শ্বাস নেবেন। বড় করে শ্বাস নিয়ে তারপরে মুখ দিয়ে আস্তে করে ছাড়বেন। এই ব্যায়ামটা হচ্ছে ফার্স্ট স্টেজ ব্যায়াম, প্রথম এক্সারসাইজ। সেটা হচ্ছে যে আপনি নাক দিয়ে বড় করে শ্বাস নিয়ে 4 থেকে 5 সেকেন্ড ধরে রাখতে হবে। সাপোজ আমি যদি দেখাই, এভাবে টান দিলে আমরা কি করলাম, আমি নাক দিয়ে বড় করে শ্বাস নিলাম, তারপরে নাক দিয়ে না ফেলে মুখ দিয়ে আমি আস্তে করে 4 থেকে 5 সেকেন্ড করবো, আমরা হোল্ড করে ধরে রাখবো। আমি আবার যদি ব্যায়ামটা দেখাই, রিপিট করি, এটা হচ্ছে আপনি নাক দিয়ে বড় করে শ্বাস নেবেন, মুখ দিয়ে আস্তে করে ছাড়বেন। 4 থেকে 5 সেকেন্ড হোল্ড করে ধরে রাখতে হবে। আমি আবার যদি বলি, সেটা হচ্ছে যে দেখেন, বড় করে আমি নাক দিয়ে শ্বাস নেব, নাক ধরে রাখলাম, দর্শক খেয়াল করছেন, নাক দিয়ে বড় করে শ্বাস নিয়ে মুখ নাক চেপে ধরেন, মুখ 4 সেকেন্ড ধরে রাখবেন, 4 থেকে 5 সেকেন্ড ধরে রাখবেন, তারপর আস্তে করে মুখ দিয়ে ছাড়তে হবে। দর্শক, এটা হচ্ছে 1 নম্বর ব্যায়াম। 2 নম্বর আপনার যে ব্যায়ামটা করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন অনেক সময় আগে আমরা ফু দিই, বেলুন ফু দিই, এরকম ভাবে জোরে জোরে আপনাকে কি করতে হবে, ফু দিতে হবে। এরকম ভাবে 10 থেকে 15 বার দৈনিক, 3 থেকে 4 বার। এবং ওই ব্যায়ামটাও 5 থেকে 6 বার সেট করবেন, তারপর হচ্ছে দৈনিক 3 বেলা করবেন। ইনশাআল্লাহ আশা করি যাদের এই বুক ধরফরের জনিত সমস্যা রয়েছে বা কম বয়সে যাদের এই সমস্যা ভুগছেন বা ভয়ভীতিজনিত কারণে এরকম সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি খুব কম সময়ে ইনশাআল্লাহ কেটে যাবে। তারপর কিছু খাবার আপনাকে অবশ্যই বাদ দিতে হবে, সেটা হচ্ছে ক্যাফিন জাতীয় খাবার, যারা অ্যালকোহল জাতীয় খাবার খান, এগুলো আপনাকে বাদ দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। সেক্ষেত্রে কি হয়, পর্যাপ্ত পানি খান এবং স্ট্রেসটা আমরা অনেকটা, মানসিক চাপটা অনেকটা কম থাকবে এবং এই এক্সারসাইজগুলো যদি করেন, ইনশাআল্লাহ আশা করি খুব কম সময়ে যারা এই সমস্যা ভুগছেন পরিত্রাণ পাবেন। দর্শক, আজকে একাডেমি দিচ্ছি, আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো।